হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভূতের গল্প শেয়ার করছি। এটা ভূতের গল্প বলাটা ঠিক ভুল হবে, এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সালটা সম্ভবত 2011 কিংবা 12। আমি পড়াশোনা শেষ করে সবে একটা অফিসে কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো তারা আমাকে ডেকেছে এবার জয়েন করবো। আমি গেছি প্রথম দিন, গিয়ে দেখলাম স্যালারি বেশ ভালোই দেবে, বেশ মনটা ভালো লাগলো। কিন্তু যখন জয়েন করলাম, ওখানের বিল্ডিং, ওখানকার পরিবেশ আমার মানে একটু যেন কেমন গা ছমছম ব্যাপার লাগছিল। যাই হোক, জয়েন করলাম, কাজ করছি, বেশ কিছুদিন হয়েছে, বেশ ভালোই লাগছে। ওখানে একটা ভাই পেয়ে গেছি, আমার থেকে একটুও ছোট ছিল, জহির নাম ছিল। আমার সাথে বেশ ভালো দিদি বোনের, দিদি ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হলো। যাই হোক, ওই অফিসে দোতলা একটা কাঠের সিঁড়ি ছিল দোতলায় ওঠার। এবার ওই দোতলা একটা হল রুম প্রথমে, যেই রুমটা যেতে আমার ভয় লাগতো না, মাঝে মধ্যে দরকার হলে মেটেরিয়াল আনতে এটা সেটা আনতে যেতাম। তারপর একটা বড় দরজা, তারপর একটা সেকেন্ড হল রুম যেটা আরো অনেক বড়। কিন্তু ওই রুমটায় যেতে গেলেই আমার গাটা ছমছম করতো, কেন জানি না, খুবই ভয় লাগতো। কিন্তু কখনো সখনো যেতেই হতো, কিছু করার নেই। মানে যখন যেতাম এরকম রাম 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 করতে করতে আমি যেতাম। যাই হোক, এবার কিন্তু প্রথমের রুমটা, এবার কখনো সখনো আমি উপরে যখন এই সামনের রুমটা একা বসে কাজ করতাম, কোনো দরকার হলো আমি ভেতরের রুমের দরজাটা লক করে দিতাম, যাতে আমার চোখটা ওদিকে কখনো না যায়। ওদিকে যদি খোলা রুমটার দিকে আমি তাকাই আমার কেমন লাগতো। এবার যাই হোক, মূল ঘটনাটায় আসা যাক। একদিন সন্ধ্যাবেলা, অফিস প্রায় ছুটির টাইম, 7টায় ছুটি হতো, 7টা বাজতে 5-10 মিনিট বাকি আছে, আমার একটু লেট হয়ে গেছে কাজ করতে করতে। কয়েকজন বাড়িও চলে, তারা বেরিয়ে গেছে। এবার আমি একটা প্রথমে টয়লেট ছিল, মানে বাথরুম ওয়াশরুম, যাই হোক, ছেলেদের যেখানটা কাজ করে ওর পাশে। এবার ওখানটা আমরা দিনের বেলা এটা যেতাম, কিন্তু সন্ধ্যে টাইমে যখন একটু রেডি হতাম বেশিরভাগ ভেতরের রুমটাতে যেতাম একদম ভালোভাবে। এবার যাই হোক, ওখানটায় কেউ নেই, ভালোভাবে একটু রেডি হওয়া যায়। সেদিন ফাইনালি আমি গেছি। এবার গিয়ে ওয়াশরুমে ঢুকে মুখ টুক ধুয়ে বাইরে বেরিয়ে এসেছি। এবার এসে একটা জায়গায় দাঁড়িয়ে, ওখানটায় একটু একটা আয়না রয়েছে, ওখানটায় রেডি হবো। এবার ওই রুমটা একটা রুম, বেশ বড়, মোটামুটি বড়, ওর সামনে একটা দরজা। দরজার দিকে তাকালে ওখানে আর একটা রুম, সেটা আর একটা দরজা। তারপরে সরু একটা লম্বা হল রুম, সেখানেও আর একটা দরজা। কিন্তু আমার মানে তাকালে সোজা সোজা লাস্ট রুম অব্দি, দরজা অব্দি চোখ ইজি পৌঁছে যায়, কোনো মানে মধ্যেখানে কোনো কিছু নেই, ভালোভাবে দেখা যায়। এবার আমি চুলটা আঁচড়াচ্ছি, হঠাৎ মনে হলো আমি চুলটা আঁচড়াচ্ছি যে বেরোবো। এবার আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে ওই লাস্টের যে হল রুমের দরজা দিয়ে কেউ বেরিয়ে গেল। বেরিয়ে সে এদিকে, মানে এদিক থেকে ঢুকে সে এদিকে বেরিয়ে গেল, আমার চোখ এদিকে, বেরিয়ে সে এদিক থেকে এদিকে ঢুকে গেল। আমার চোখ কিন্তু আর ঘুরছে না, আমি ওদিকে পুরো একভাবে তাকিয়ে রয়েছি যে কি হলো। আমি ভাবলাম মনে মনে যে জহির হয়তো ওদিকে গেল, ও তোমার সাথে একটু ইয়ার্কি মারে হয়তো, ভয় দেখানোর জন্য কিংবা কিছু। যাই হোক, আমার চোখ কিন্তু এদিক থেকে ওদিক ওদিক ঘুরলো না, আমি সোজা তাকিয়ে আছি। এবার যখন রেডি হয়ে গেলাম, আমি এলাম, লাইট মানে ওই ঘরের লাইট অফ করতে করতে আসছি, যেহেতু আমি লাস্টের দিকে রয়েছি, সবাই যেহেতু অনেকেই বেরিয়ে গেছে, ওই রুমে আর কেউ আসবে না, আমি লাইট অফ করছি, কিন্তু আমার চোখ ওদিকে। ওই রুমে অফ করে দরজাটা লক করে সেকেন্ড রুমে এলাম, ওখানে লাইট অফ করলাম, করে হল রুমে এসে দরজাটা অফ করে তখন আমি দেখি জাস্ট অবাক। কারণ কেউ যদি এদিক থেকে এদিকে যায়, আমার চোখ কিন্তু ঘুরেনি, আমি লাইট অফ করছি, এরকম ভাবে লাইট অফ করছি, কিন্তু আমার চোখ কিন্তু কন্টিনিউ সামনের দিকে তাকিয়ে। এবার এসে দেখি মানে এখানটা এইটুখানি জাস্ট যাবে, দুটো হাত বাড়ালে ওখানে একটা এরকম দরজা। দরজা তো, দরজাটা বন্ধ, তালা মারা। এবার যদি কেউ এখান থেকে এদিকে যায় তাহলে সে কোথায় যাবে, তাকে তো এদিকে ফিরতে হবে, কিন্তু ওখানে কেউ নেই। আমার তো মানে তখন সেই মুহূর্তে আমার এতটাই ভয় লাগছিল, আমার এখনো যেন কেমন লাগছে, মানে আমি ভাবলেই আমার কেমন হয়। সেদিনকার কথা মনে পড়লেই আমার একটু কেমন গাটা চমচম করে, ভালো লাগে না। যাই হোক, এবার আমি চলে এলাম ওখান থেকে, তো কষ্ট করে লাইট অফ করে আমি চলে এসে দৌড়ে, যেখানে সব ছেলেরা কাজ করছে আমি দৌড়ে এসে এলাম। আমি জহিরকে বলছি, ভাই তুই কি ওদিকে গেছিলিস? আমাকে ভয় দেওয়া বলছে, না সমাধি, আমি তো একদম যাইনি ওদিকে। এবার ও সত্যিই যায়নি, তাহলে তো আমি দেখতাম, আমার চোখ তো ঘুরেনি। আমি ওদেরকে এসে বললাম ছেলেদেরকে যে এরকম এরকম দাদা, আমার ভয় লাগছে। তো ওরা বললো ওদিকে যেও না, যেহেতু তুমি সন্ধ্যাবেলা একা, তুমি আমাদের এই বাথরুমটা ইউজ করে এখানেই মুখ ধো, কোনো ব্যাপার না। তাই বললাম ঠিক আছে। যাই হোক, সেদিন চলে এলাম। এরপর এরপর আমি ওখানে কখনো আর যাইনি, যতদিন কাজ করেছি সামনেই বাথরুম ব্যবহার করতাম। তার এক দেড় দু মাস বাদে আমি ওখানে জব ছেড়ে দিই। তারপরে সালটা 2014 হবে হয়তো, হয়তো 14ই হবে। একদিন জয়, তখন আমি অন্য জায়গায় একটা ভালো জবের অফার পেয়েছিলাম, স্যালারিও ভালো ছিল, আমি ওখানে চলে গেছিলাম। একদিন জহির আমার হঠাৎ ফোন করে বললো, সমাধি খবর শুনেছো? আমি বললাম কি হয়েছে?
বলে দেখো এবিপি আনন্দের খবরে পাপ্পু তাকে দেখাচ্ছে। পাপ্পু তখনকার ম্যানেজার ছিলেন। তাই বললাম, কি হয়েছে? বলছে ওই ফ্যাক্টরিটা অফিসটা আগুন লেগে পুড়ে গেছে। আমি বলছি কি করে? বলছে কালকে রাতে নাইটে কাজ হচ্ছিল, অনেক ছেলেরা ছিল, হঠাৎ করে রাত 2:30-3টের সময় ধোঁয়ার গন্ধ পাচ্ছে আগুনের, বুঝতে পারছে, সবাই দৌড়ে লাফি টাফি উঠে সব বাইরে তো বেরিয়ে গেছে। কারোর কোনো ক্ষতি হয়নি, বেঁচে গেছে, কিন্তু একজনের হাত পা হালকা হালকা পুড়ে গেছে, ঘাড়, কিন্তু সবাই বেঁচে গেছে, কিন্তু সবার জামা প্যান্ট টাকা পয়সা যা ছিল সমস্ত কিছুই পুড়ে গেছে। আমার শুনে কেমন লাগলো, আমার মনে হতো কিছু একটা আছে, কিছু একটা হবে। তারপরে আমি, যাই হোক কেটে গেছে অনেক সময়, তারপরে আমি ওখানকার অফিসের স্টাফদের সাথে অনেকের সাথে যোগাযোগ আছে, খবর টবর নিয়ে আস্তে আস্তে আমি জানতে পারি ওই যে মালিক ছিল, আমরা যার অফিস আন্ডারে কাজ করতাম, সেই অফিসটা লিজে নিয়েছিল। তার আগে ওই অফিসটা একটা নুনের গোডাউন কিংবা ওষুধের গোডাউন কিছু একটা ছিল। এবার তখন ওখানে অনেক স্টাফরা কাজ করছো, তাদের মধ্যে 2জন ওখানে সুসাইড করেছিল। আমি ভাবছি আমার গায়ে না কেমন হচ্ছে, মানে এটা একটা সত্যি ঘটনা, সত্যি ঘটনা, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আমি আপনাদের আজকে বললাম, আপনারা প্লিজ শুনবেন গল্পটা। এটা গল্প না, এটা আমার কাহিনী। আমার সাথে ঘটে যাওয়া আরো একটা দুটো ঘটনা আছে, কিন্তু সেগুলো খুবই ছোট ছোট, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। আবার পরে দেখা হবে।